আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করব। ড্রাগন ফলের আইসক্রিম শেয়ার করব। এরকম একটা রেসিপি হলে খুবই মজা হয়। এত মজার রেসিপি আর কখনো খাই নাই। তবে কিন্তু প্রথমে ড্রাগন ফলটাকে আমি 2 ভাগ করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটাকে আমি জুস বানিয়ে নেব। জুসটা কিভাবে বানিয়ে এবং বীজগুলা কিভাবে আলাদা করি দেখুন, দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ফুল ভিডিও না টেনে দেখবেন, ইনশাল্লাহ দেখলে কিছু শিখতে পারবেন। আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারবেন। এত মজার রেসিপি আমি কল্পনাও করি নাই। আর আমার ছেলে মেয়েরা খেয়ে তো বলে, আম্মু এমন রেসিপি কখনো খাইও নাই এবং শুনিও নাই। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। ড্রাগন ফল এখন বাজারে এভেলেবেল পাওয়া যাচ্ছে। তবে এইভাবে ড্রাগন ফলের জুসগুলো সব বের করে নিব। নেওয়া হয়ে গেছে। এখন একটা পাত্রে দিয়ে দিলাম চিনি, 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 5 টেবিল চামচ। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। লবণটা আমি আমার মতো করে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তার সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে যাতে কোনো প্রকার দলা ভাব না থেকে সেইভাবে এটাকে আমি মিক্স করে নিলাম। তার সাথে দুধ দিয়ে দিব। এখন প্রথমে নর্মাল পানি দিয়ে আমি এগুলা একত্রে করে নিলাম। এখন দুধগুলা এর সাথে ঢেলে দিয়ে দিচ্ছি। তবে আমি 1 কেজি দুধ দিয়ে মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। আপনারা যার যতটুকু প্রয়োজন ততটুকু করে নেবেন। আমি এখানে 1 টুকরো দিয়ে দিলাম মিশ্রি, ফ্লেভারটা আরও বেশি বেটার লাগবো। তো দিয়ে দিলাম মিশ্রি। মিশ্রিটা দিয়ে গলানো পর্যন্ত অপেক্ষা করে এটাকে জাল করে নিব। 5 মিনিটের মতো জাল করলে এটা একটা ক্রিমের মতো ভাব এসে যাবে। যেমন কন্ডেন্স যেমন ঘন হয় বা দেখতে কন্ডেন্স মতো, দুধের পরিমাণ তো বেশি, তাই এরকম একটা ভাব হবে। এইভাবে কিন্তু জাল করে নিব। জাল করে এটাকে ঠান্ডা হতে দিয়ে দিলাম। এখন কিন্তু 1 কাপের থেকে একটু বেশি, 1.5 কাপের মতো নিয়ে নিলাম আমি এখানে ভিভো হুইপ ক্রিম। দিয়ে এটাকে আমি একটা শুকনো বলে কিন্তু ক্রিমটা বানিয়ে নিচ্ছি। ক্রিমটা যখন একবারে ক্রিমটা ঘন হয়ে শক্ত শক্ত হয়ে গেছে, তখনই কিন্তু আমি দুধের মিশ্রণটা এর সাথে অ্যাড করেছি। অ্যাড করে তার সাথে দিয়ে দিলাম ড্রাগন ফলের জুস। দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন এরকম একটা ক্রিমি ঘরে যদি বানিয়ে নেওয়া যায় ড্রাগন ফলের আইসক্রিম, তাহলে বাচ্চারা এমন একটা হেলদি আইসক্রিমের রেসিপি পেয়ে যাবে। আমি আরও কিছু ক্রিম দিয়ে দিচ্ছি এর সাথে। কমি করে ক্রিমটা আরও কিছু দিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি। আমার মনে হচ্ছে কম হবে। তবে আমার পাত্রটা 1 কেজি দুধের, তো তাই 1.5 কাপের থেকে একটু বেশি লেগেছে, 2 কাপের মতো ক্রিম লেগেছে। আপনারা আপনাদের পছন্দ মতো ক্রিম অ্যাড করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর তাদের হাতের কাছে বিটার নাই, ইলেকট্রিক বিটার না, তারা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে একটা ফোমি ভাব করে নিতে পারেন। আপনারাও কিন্তু এইভাবে আইসক্রিম বানিয়ে নিতে পারেন। এখন আইসক্রিমটা বসানোর জন্য আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিলাম। এয়ারটাইট কন্টেনারে নিয়ে এটাকে আমি ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দেবো, বা 7-8 ঘন্টা রাখলেও চলবে, অসুবিধা হবে না। এখন একটু জাকিয়ে দিচ্ছি। জাকিয়ে এটা মুখটা লাগিয়ে দিব। লাগিয়ে সারা রাত্রের জন্য ফ্রিজে রেখে দিব। আর একটু ডিজাইনের জন্য 2টা কালার আসছে যাতে, তার জন্য আরও কিছু ড্রাগনের জুস এর সাথে অ্যাড করে দিচ্ছি। এটা শুধুমাত্র জুস, এর সাথে কোনো কিছু চিনি এবং অন্য কোনো উপকরণ নেই। দেখতে খুবই ভালো দেখা যাবে ড্রাগন ফলের জুসটা দিয়ে দিলে। দেখুন উপরে দিয়ে দেখতে কেমন সুন্দর দেখাচ্ছে, খুবই সুন্দর হবে। এভাবে ভিডিওটা দেখতে পারবেন ইনশাল্লাহ।
এখন একটা টুথপেক দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি, কিন্তু আইসক্রিমের আকারটা লেয়ারটা 2টা কালার আসবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন। এগুলাকে আমি সারা রাত রেখে দিব, পরের দিন সকালে এসে আপনাদেরকে দেখাবো আমার আইসক্রিমটা কেমন হয়েছে। পারফেক্ট ড্রাগন ফলের আইসক্রিমটা আমি রাত্রে বানিয়েছি, দেখুন কত সুন্দর কালার। তারপরে আরও একটা বানিয়েছি সাথে, এখন দেখুন কত সুন্দরভাবে কিন্তু আইসক্রিমগুলো দেখতে কত ক্রিমি ক্রিমি ভাব। এইভাবে বাচ্চাদেরকে আপনারাও বানিয়ে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সবার জন্য একটা হেলদি খাবার। এই গরমে কিন্তু শান্তির একটা রেসিপি, মন প্রাণ জুড়িয়ে যাবে এরকম একটা যদি ড্রাগন ফলের আইসক্রিম হয়। এখানে বিদায়, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষা।